দর্শক, নরওয়েকে নাকি ইতিহাসে কখনোই ব্রাজিল হারাতে পারেনি। আজকে কিন্তু সেই নরওয়ের পরীক্ষা দিতে যাচ্ছে ব্রাজিল, এবং কোচ ডন কার্লো কি পারবে সেই অভিশাপ ভেঙে আসলে ব্রাজিলকে শেষ আটে নিয়ে যেতে? এরই মধ্যে কিন্তু ফ্রান্স পৌঁছে গেছে শেষ আটে। সবকিছু নিয়ে আজকে কথা বলবো। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান সজল সিবিবিসি প্রেজেন্ট বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই সজন মেটাল। আপনাদের সাথে আছি অ্যাজ ইউজুয়াল পিঙ্কি সানোয়ার, এবং আমাদের সাথে কিন্তু আজকে স্টুডিওতে দুইজন ব্রাজিলিয়ান ভক্ত আছেন, যার জন্য আমি একটু চাপে আছি, এবং তাদেরকে কমপ্লিমেন্ট করার জন্য আসলে আজকে আমি আর্জেন্টিনার জার্সি পরে এসেছি। আমার সঙ্গে আছেন একজন ক্রীড়া বিশ্লেষক এবং ফুটবল ফ্যান জাকারিয়া জালাল, এবং আরও একজন ফুটবল ফ্যান আছেন এবং বাইকার, অভিনয় শিল্পী, মডেল, অনেক পরিচয়। আমার সঙ্গে আছেন আফরোজ মুন। আপনাদের দুইজনকে ওয়েলকাম আমাদের শোতে। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। নিশ্চয়ই একটু জাকারিয়া জালাল ভাইয়ের কাছ থেকে শুরু করি। ভাইয়া হচ্ছে ডাইহার্ড ফ্যান ব্রাজিলের, যতটুকু আমরা জানি। এই যে নরওয়ের বাধা কখনোই কিন্তু ব্রাজিল পেরোতে পারেনি, সেই নরওয়ের পরীক্ষা আজকে কতটা ভয় আছেন? See, if you talk about the Brazil team, ভয়ের কোনো কিছু নাই. We are one of the finest football team ever in this planet. So record says everything about Brazil. But the thing is that Norway is a very difficult team, no doubt about that. তাদের যদি আমরা রিসেন্ট র্যাঙ্ক দেখি, তারা টপ 20 এর একটা কান্ট্রিজ, এবং তাদের সামগ্রিক সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা নরওয়ের জন্য সেটা হচ্ছে দ্য স্ট্রাইকার হালান্ড। সো আজকে আমার কাছে মনে হয় যে ডন কার্লোর কথা আপনি বললেন অনুষ্ঠানের শুরুতে, ডন কার্লোর মেইন এজেন্ডাই হচ্ছে কিভাবে হালান্ডকে ঠেকানো যায়। সো হালান্ডকে আটকানোর সমস্ত পরিকল্পনা আমি নিশ্চিত করে কার্লো ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ ইন দিস প্ল্যানেট রাইট নাও, সে মেড করেছে। এন্ড এজ এ ব্রাজিল সাপোর্টার আই এম সেইং দ্যাট নট আ ডাইহার্ড সাপোর্টার, বাট obviously I want Brazil to win today, but there's a very difficult night ahead, এতটুকু আমি জানি। জাকারিয়া ভাইয়ের কথায় কিন্তু আমি এটা খুব বেশি কনফিডেন্স পাই না। আমি বুঝছি বুকের মধ্যে কিন্তু ধুকধুক করছে আজকে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যায় কিনা। একজন বাইকার আছেন নির্ভীক, যারা বাইক চালায়, আমার তাদেরকে কিন্তু আমার একটু মনে হয় পার্সোনালি আপু যে তারা অনেক বেশি ফিয়ারলেস। কজ বাইক আমি একটু ভয় পাই, বাইকে উঠতে আমার একটু ভয় লাগে। সো সেই দিক থেকে বলবো, আপনি আবার ব্রাজিলেরও সাপোর্টার, ভয় কি লাগছে আজকে? ভয় একটু কাজ করছে, তাই না? এই যে দেখছেন জাকারিয়া ভাই, ভয় কিন্তু কাজ করছে। আপনি যতই লুকানো ট্রাই করেন, কনফিডেন্টলি বলতে পারি যে যেহেতু ছোটবেলা থেকেই ব্রাজিলের অনেক বড় একটা ফ্যান, আমি নেইমারকে খুব বেশি পছন্দ করি। তো আজকে কনফিডেন্টলি বলতে পারি যে যদি বিশ্বকাপেও না জিতে বা বিশ্বকাপেও না যায়, তারপরও মানে এই দলটা তো চেঞ্জ করার কোনোভাবেই নেই। তারপর আমি যেটা বলবো যে এটা ইউ শুড এফোর্ড দিস, মানে এটা হবেই, আশা করি, আমি আশাবাদী যে এটা হবে নিশ্চয়ই। টকিং অ্যাবাউট নেইমার, জাকারিয়া ভাই আজকে কিন্তু আজকে একটা চান্স আছে, হাই চান্স, যদিও আমরা এখনো জানি না যে ডন কার্লোর স্ট্র্যাটেজি কি হবে, বাট এমনটা শোনা যাচ্ছে যে নেইমার আজকে শুরুর একাদশে থাকলেও থাকতে পারেন, কেননা পাকুয়েটা কিন্তু ছিটকে গেছেন, রাফিনিয়াও নাই। সো কি মনে হচ্ছে যে নেইমারকে কি আপনি এক্সপেক্ট করছেন আজকে শুরুর একাদশে? As usual, Carlos is unpredictable. He is a game changer, so he can do anything on his given day. আপনি যদি জাপানের সাথে ম্যাচটা দেখে থাকেন যে প্রথম হাফে কিরকম খেললো, সেকেন্ড হাফে জাস্ট অপোজিট অফ ব্রাজিল। তো কার্লো আনচেলত্তির কি প্ল্যান আছে সেটা বোঝা একদম শেষ পর্যন্ত বোঝা পর্যন্ত মুশকিল। এমনও হতে পারে নেইমারকে নাও নামাতে পারে, আবারও এমনও হতে পারে নেইমারকে নিয়ে একাদশ সাজানো হতে পারে। বাট নেইমার ইজ নট ফিট ফর 90 মিনিটস, দ্যাটস ফর শিওর। সো হয়তোবা তাকে কোচ কিন্তু কনফার্ম করেছেন যে নেইমার এখন 90 মিনিটের জন্য ফিট। এটা কি আপনার মনে হয় যে এটা একটা মাইন্ড গেম খেলার? অবভিয়াসলি মাইন্ড গেম, কারণ যদি কোচ বলে যে 90 মিনিটস ফিট, এবং এটা বিপক্ষ দলের জন্য একটা বিরাট বড় সংবাদ যে নেইমার 90 মিনিটস খেলবে। সো নেইমারকে তো আমরা 90 মিনিটস রিসেন্টলি খেলতে দেখছি না। বাট one of the major setback of today's match for Brazil is পাকেতার যে ইনজুরিটা, এটা অবশ্যই ভোগাবে, কারণ এর আগের ম্যাচে আমরা রাফিনাকে হারিয়েছি এর আগের ম্যাচে, মানে ইনজুরির জন্য। ক্যাসিমেরোকেও দেখেছি স্ট্রাগল করতে হ্যামস্ট্রিং ইনজুরিতে। সো এই জায়গাটাতে মিডফিল্ড এবং স্ট্রাইকে, বাট উই হ্যাভ রায়ান, এনরিক, তারপরে কোনা
and obviously the Bini Junior. So this team is can নিশ্চয়ই সবচেয়ে বড় প্যাকওয়েত আজকে খেলতে যদি নাও পারবে না উনি যতটুকু আমরা জানি, রাফিনিয়াও নাই, নেইমার হয়তো যদি 90 মিনিটস নাও খেলে নেইমার কাছে কোনো না কোনো হাফে আজকে আসলে দেখা যাবে, এটা সবাই আশা করছে। তবে ওয়ান্ডার বয় এন্ড্রিক কিন্তু আছে, এন্ট্রি আছে, রাইট, এন্ট্রি আছে, আমরা আশাবাদী যে ও খেলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ও খেলবে, কিন্তু আসলে হালান্ড এবং ওডিগার্ডের যে কম্বিনেশন এই ওয়ার্ল্ড কাপে, নরওয়ে কিন্তু জালাল ভাই, নরওয়ে কিন্তু খুব বেশি যে ট্যাকটিক্যাল টিম বা খুব বেশি যে তারা হাইপ উঠিয়েছে তা কিন্তু না, পুরো টিমটার হাইপটাই কিন্তু আসলে হালান্ড। আর পুরো টিম যেমনই খেলুক, হালান্ডের কাছে বল গেলে কিন্তু একটা স্কোর হচ্ছে, এবং ওডিগার্ডের সাথে তার যে কম্বিনেশন, এটা আউটস্ট্যান্ডিং, অ্যামেজিং। সো আজকে কিন্তু এই ডুয়োর দিকে নজর থাকবে। এই ব্যাপারটা কিন্তু আপনি যদি দেখেন যে 2020 সাল থেকে ওদের যে কোচ সালভেস্টান, যে কোচের কিন্তু 1990 ওয়ার্ল্ড কাপে যখন ব্রাজিলকে হারিয়েছিল নরওয়ে গ্রুপ পর্বের ম্যাচে, সেই কোচের এই কোচ কিন্তু সেই টিমের মিডফিল্ডার ছিল। সো হি ইজ এন হিস্ট্রিক্যাল কোচ, গত 6 বছর ধরে এই টিমটাকে নিয়ে কাজ করছে এবং কোয়ালিফায়ার থেকে ইতালিকে হারিয়েছে। এবং এই নরওয়ে কিন্তু ইজ এ ভেরি স্ট্রং টিম ইন ইউরোপে, তারা কিন্তু কম্পিট করছে। যদিও নরওয়ে ইজ ভেরি ইনফ্রিকুয়েন্ট ইন ওয়ার্ল্ড কাপ, বিগ ম্যাচের একটা প্রেসার নরওয়ে এই জায়গায় নিতে পারে, নরওয়ে কখনো রাউন্ড 16 পার হয় নাই। তো এটা কিন্তু বিগ ম্যাচ এটা হয় যত অ্যাজ দ্য ডেজ প্রোগ্রেস, বড় টিমগুলো কিন্তু আস্তে আস্তে মানে ম্যাচিউর হওয়া শুরু করে এবং দে পারফর্ম ভেরি ওয়েল। তো নরওয়ে এই একটা জায়গায় ল্যাগিংস আছে, কিন্তু দ্য কোচ হাউ দে ম্যানেজ দ্য টিম, রায়ারসন, অডিগার্ড এন্ড দেন হালান্ড, 6 feet 5 inch tall Haaland is unpredictable and Best ম্যাচে 5 গোল একটু করেছে। কনফিউজড আছি আমি, কি বিকজ মনে হচ্ছে হালান্ড হালান্ডকে ভেরি নিয়ে? স্ট্রং বয়, হালান্ডকে নিয়ে একটু কনফিউজড আছি। যদি আপনি দেখেন যে ব্রাজিলের যে ব্যাকে আছে সান্তোস, গ্যাব্রিয়েল বা মার্টিনেজ যারা আছে, তাদের হাইটের চেয়ে ওর হাইট একটু ওর height একটু অনেক বেশি। হি ইজ গট অ্যান That's why এক্সট্রা অ্যাডভান্টেজ ফর দিস পার্টিকুলার কেস। যদি আরেকটা পায় ব্যাপার হচ্ছে যে তাহলে যদি লং বল, ক্রস বলগুলোতে যেভাবে অ্যাটাকিং খেলে, পার্টিকুলারলি ওডেগার্ড ওর রাইটিং থেকে অ্যাটাকটা যে একটু বল দেয়, বেশি। এবং হাল্যান্ডের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ও খুব মজার একটা ক্যারেক্টার, ওকে মাঠে দেখতে খুব মজা লাগে। Yeah. ওর খুব বেশি কিছু করতে হয় না, ওর different কাছে বল character. গেলে খুব বেশি যে সে মানে স্কিল দেখায় তেমন কিছু না, কিভাবে যেন গোলটা সে করে ফেলে। হ্যাঁ। এবং মুনাপু, মানে আপনার কাছে যদি আমি একটু জানতে চাই, হাল্যান্ডের চুল দেখে কি একটু জেলাস হয়? চুল দেখে জেলা, ও মানুষটাই জেলাসি ফিল, একটা পুরো হাইট, চুল, ওর হেয়ার, hair সবকিছু style নিয়ে কিন্তু মানে একটু মেয়েদের একটা জেলাসি। ঈর্ষার কারণ যে এত সুন্দর চুল আমাদের কেন নাই। রাইট রাইট, বার্বি টাইপের একটা ফিলিংস। হ্যাঁ হ্যাঁ, মানে কালারটা একটু ডিফারেন্ট। he is a typical Vikings, you know, the Vikings always Yeah. will something like look like this way, Typical the tall person, and actually. then they have a like manly alpha male type একটা ব্যাপার আছে। So Leader he is something type-এর। to catch the all over the stadiums. হালান্ড আছে, মানে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, এবং the one of the finest thing এখন of কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার। best striker, that's what I'm trying to এটা say, মানতে মানে ওর যে হবে, পরিমাণ এটা স্ট্রাইকিং মানতে আছে, of এটা course. আনবিলিভেবল, মানে যে যত কম ম্যাচে, এবং এই বিশ্বকাপে 3 ম্যাচে 5 গোল তার। রাইট। একটু যদি আপুর কাছে আসি, একটু খেলার বাইরের কথা যদি আপনার সাথে বলি, যে sure. আপনার বাইক চালানো সম্পর্কে আমি একটু জানতে ইন্টারেস্টেড, যদিও আপনার আরো অনেক পরিচয় আছে, কিন্তু যেহেতু বিং এ স্পোর্টস পারসন, আমি এটা একটু জানতে চাই যে আপনার আমি বাইকের নেশা কেন? বাইকটা খুবই বেশি নেশা আমার কাছে, মানে আমি খাবার বাদ দিয়েও যদি বাইকটাকে পছন্দ করি, আমি ছোটবেলা থেকেই চালাই, ড্রাইভ করি। তো আমি বাসায় বকা দেয় না, আমাকে স্কুটি চালাতে দেয় না। 7 বছর হয়ে গেছে প্রায়, আমি রেসও করতে পারি, তো মানে বাইক কার দুইটাই। তো আমার দেখা গেছে আমি দেশের বাইরে গিয়েও এটা ড্রাইভ করছি, মানে এত বেশি অ্যাট্রাকটিভ। আপনি যদি মানে একটা জিনিসের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে থাকেন, মানে আপনার ভালো লাগতেছে যে ওটা আমাকে মানে নিতে হবে, আমার পছন্দ, তো সেটা বাইক কেন, আপনার আমি যে একটু কোনো জানতে কিছুতেই চাচ্ছি আপু, পছন্দ হবে। আমি যেমন আমার কথা বললাম যে আমার বাসায় স্কুটি চালানোর পারমিশন দেয় না, যে অ্যাক্সিডেন্ট তুমি ঠিকমতো চালালেও তোমাকে মেরে দিবে, উড়াই দিবে। So আপনার বাসায় আপনি ওইটা যে কোনো কিভাবে জিনিস আপনি- ধরার আগে ওইটাকে আমাকে জানতে হবে, ওই ব্যাপারটা সম্পর্কে। আমি যদি না জানি তাহলে তো আমি ড্রাইভ করতে পারবো না। অ্যাকচুয়ালি কিন্তু আমার বাংলাদেশ আমি আসলে তো পারি, খুব, মানে আমি tough। শিখেছি ছোটবেলা থেকে, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে, দ্যাটস Wow. ওয়াই আই ওয়ান্ট টু গোইং দেন ড্রাইভ। ওয়াও, হ্যাটস অফ টু ইওর ফ্যামিলি, কজ এটা অনেক রিস্ক। কিন্তু রিসেন্টলি আপনি দেখেছেন একজন অনেক বাইকার risk. কিন্তু, Yeah. যাই হোক এটা বলতে চাই না, কি বাইক চালাচ্ছেন, আপনার ফেভারিট বাইক? আমার ফেভারিট হচ্ছে, আমি সব বাইকই পারি, হ্যাঁ, বাট আমার যেটা ইন্দোনেশিয়া ব্ল্যাক কালার যে R15 ভার্সন 4, আমি খুব এটা বেশি, আমার খুব আমার idea নাই বাইক পছন্দ, সম্পর্কে। মানে আমি ওইটা পারি আর কি, ওইটা চালাতে পারি। Nice. বেশি কন্টিনিউ ওইটাই পারি। ওকে, আমরা আবারও গল্পে ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক দুইজন ব্রাজিলিয়ান ফ্যানের সাথে কিন্তু আজকে আমরা আড্ডা দিচ্ছি, যেহেতু ব্রাজিলের ম্যাচ আছে রাতে। স্বজন সিপিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে নিচ্ছে একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবে না।
স্বজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। কথা বলছি দুইজন ব্রাজিলিয়ান ভক্তর সাথে। আমি চাপে আছি আজকে, আমার সঙ্গে আছে জাকারিয়া জালাল এবং আমার সঙ্গে আছেন মুন আপু। কথা বলছি আপনাদের সাথে, কথা বলছিলাম আসলে ফ্রান্সের সাথে কিন্তু খুব বাজেভাবে নরওয়ে হেরেছিল এবং নরওয়ে কিন্তু সেকেন্ড টিম নামিয়েছিল এবং নরওয়ে কিন্তু বলেছিল, হাল্যান্ড ডিরেক্ট বলেছে যে যেই টিম ম্যাচে আমি হারবো সেই ম্যাচে আমি নেমে কি করব। সো এটা তো এক্সপেরিমেন্টাল ছিল, দে ওয়ান্টেড টু চেক দ্য বেঞ্চ স্ট্রেংথ এন্ড এভরিথিং। অ্যাপার্ট ফ্রম দ্য থিংস, যেটা বলছিলাম আমরা অফ ইয়ারে, যে নরওয়ের এবং ব্রাজিলের যে দ্বৈরথ, আমরা যে অনেকেই বলছে যে ব্রাজিল কখন নরওয়েতে হারাতে পারেনি, কিন্তু ইন্টারেস্টিংলি ব্রাজিল কিন্তু নরওয়ের সাথে ব্রাজিল অন্যান্য ইউরোপিয়ান দলের সাথে যে পরিমাণ ম্যাচ খেলেছে তার চেয়ে অনেক বেশি কম ম্যাচ খেলেছে, খুবই কম ম্যাচ খেলেছে। তাদের দেখাই হইতেছে এবার 20 বছর পরে। হ্যাঁ, সো 2006 তে লাস্ট দেখা হয়েছে, যেটা ড্র ছিল 1-1, 2026 খুব বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে বেসিক্যালি আমার মনে হচ্ছে। এই 20 বছর পরে যখন দেখা হচ্ছে তখন কিন্তু আসলে মানে দেখতেছি যে এটাকে অনেক মানুষ হাইলাইট করছে যে ব্রাজিল নরওয়েকে কখন হারাতে পারে। আর খেলা হলে না বোঝা যাবে যে আসলে এইটা কি তো হয়। আসলে কি যে কোনো ম্যাচের আগে ইতিহাস উঠে আসে, কাগজে কলমে কে এগিয়ে আছে। কে আপনি এগিয়ে আছে। এবার ওয়ার্ল্ড কাপে দেখলাম, মুনাপুর কাছে যদি আমি একটু যাই, এবার ওয়ার্ল্ড কাপে দেখলাম যে আসলে কাগজে কলমে আপনি যেই টিমকে এগিয়ে রাখেন মাঠে কিন্তু একদম ডিফারেন্ট সিনারিও দেখা Different যাচ্ছে। হচ্ছে, right? আপনি কেপ ভার্দে প্রথম খেলতে এসেছে, বিশ্ব চ্যাম্পিয়নদেরকে তারা মানে বাদ করেই দিচ্ছিল। তারপরে প্রথম ম্যাচে আসলে মরক্কোর সাথে যেভাবে ব্রাজিল একটা হাড্ডাহাড্ডি লড়াই গেছে, জাপানের সাথে যেভাবে লাস্ট মোমেন্টে গিয়ে ব্রাজিল জিতেছে। সো কাগজে কলমের হিসাবে আসলে এবার কিন্তু কিছু হচ্ছে না। এবার হচ্ছে মাঠেই দেখা যাবে যে আসলে প্রতিক্রিয়াটা মাঠেই হবে, মাঠে হওয়ার পরে বোঝা যাবে যে আসলে কে জিতলো কে হারলো। এটা সেটাই। কাগজে কলমে দিয়ে আমরা ডিফারেন্স করতে পারবো আসলে না, কিন্তু লাভ নাই। আর মুনাপুর কাছে যদি আমি একটু জানতে চাই, এই যে আপনি ব্রাজিলের ফ্যান, আপনি একজন অভিনয় শিল্পীও, সো আপনার অ্যাক্টিং ভালো নাকি আসলে নেইমারের অ্যাক্টিং ভালো? এটা কি মনে হয়, আপনি কি অ্যাক্টিং করতে পারতেন ইন রিয়েল লাইফ, রিয়েল সিনারিও? তার সাথে অন্য কাউকে কম্পেয়ার করে লাভ নেই আসলে। অভিনয় সেই আগায় আছে। সেই আচ্ছা। সেরা। ব্রাজিলের ভক্ত বলেছে আমি বলছি অভিনয় আসলে নেইমারই না, সেই সেরা। সেরা অফ কোর্স। আমি তার কাছে কিছুই না, কিচ্ছুই না, না? Of course, আচ্ছা, ঠিক তার আছে। ফ্যান ফলোয়ার অনেক বেশি। সো আমরা তাকে সবসময়ের জন্য আমি অলওয়েজ দেখি যে হি ইজ দ্য ডিফারেন্ট ক্যারেক্টার। ডিফারেন্ট ভাবে অভিনয় করে মাঠের মধ্যে। তবে এবার অভিনয় করলে কিন্তু আসলে ইয়েলো কার্ড দেখানোর নিয়ম আছে। হ্যাঁ, এবার অভিনয় করা যাবে না, আর করা যাবে না, অনেক ধরনের খেলতে হবে নিয়ম-কানুন ভালো মতো খেলতে করে, হবে। তাহলেই হচ্ছে যে আমরা জিতবো, এটাই আশাবাদী। যে নিশ্চয়ই, নিশ্চয়ই। তার যে লুকস, তার অভিনয়, এগুলোর থেকে যেটা সবথেকে প্রায়োরিটি সেটা হচ্ছে যে যদি খেলতে পারে সে ভালো মতো করে তাহলেই জিতলো। দর্শক, এটা কিন্তু আমার কথা না, আমি আর্জেন্টিনার জার্সি পরে আছি বিধায় আমাকে দোষ দিলে হবে না। একজন ডাইহার্ড ব্রাজিলিয়ান ফ্যান কিন্তু বলছে যে অভিনয়ে আসলে নেইমারই সেরা। একটু জাকারিয়া জালাল ভাইয়ের কাছে। প্লেয়ার হিসেবেও সেরা। আপনি আমাকে কোশ্চেন করছেন, আমি ওই জন্য না, অ্যানসার দিয়েছি। নিশ্চয়ই, That's it. নিশ্চয়ই। আমি তো এটা মেনে নিচ্ছি, আমি তো এটাই মেনে নিচ্ছি। ভাইয়া কি বলবেন আসলে? না, আসলে মাঠের মধ্যে প্লেয়ারদের আপনি দেখবেন যে কোনো প্লেয়ারই মাঠে যখন তারা চাবে, এটা একটা স্পোর্টস, যারা মাঠে খেলে তারা জানে যে আসলে এটা কতটুকু আচ্ছা, দরকার। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। অন্য টিম পেনাল্টি পেলে সেটা হালাল, আর্জেন্টিনা পেনাল্টি পেলে কেন সেটা হারাম হয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? যে কমিটির টিম ফিফা ফেভার করছে, কিন্তু অন্য টিম, এই যে পর্তুগাল, কালকে ফ্রান্স, সবারটা নিয়ে কোনো কথা নাই, সাউন্ড নাই, বাট আর্জেন্টিনা একটা না, আমি একটু এই ব্যাপারটা বলি। একজন ক্রীড়ানুরাগ হিসেবে আমি কিন্তু ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি রেগুলার, মানে খেলার মাঠে যেতে পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো একটা ব্যাপার যেটা হচ্ছে যে যে কোশ্চেনটা আসছে যে খেলার মাঠে যে কোনো রেজাল্ট নিয়ে ওই আলতু ফালতু কথা, আসলে সোশ্যাল মিডিয়ার কথা নিয়ে আসলে ক্রীড়া বিশ্লেষকরা কথা বলা উচিত না। কারণ সোশ্যাল মিডিয়ার সাথে তো খেলার কোনো নেইমার বা সোশ্যাল মিডিয়াতে মেসিকে আমি সুবিধা দেওয়ার মতো কোনো পজিশনই নাই আসলে। এগুলো বলা যাবে না, এগুলো বলা তো উচিত না। আমাকে কোনো কানেক্টেড করার কোনো দরকার নেই। খেলাতে যেটা জিতবে সেটাই হচ্ছে আসল জয়। তো এইটাই হচ্ছে যে দরকার। পেনাল্টির বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আমি দেখছি লাস্ট খেলাতে মেসির যে ব্যাপারটা, ওইখানে তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তো ভালো খেলেছে। কিন্তু এখানে কিন্তু পেনাল্টি ছাড়া আর্জেন্টিনা জিতেছে। কোথায় কেন পেনাল্টি ছাড়া জিতলো কিভাবে? তাহলে এর আগে যে মানে আপনি ফিউচারে যান, হাত দিয়েও তো গোল দিছে। ওটা তো আমি বলবো ফিউচারে না, পাস্টে যেতে হবে। পাস্টের কথা, সরি, পাস্টের কথা জানা, হাত দিয়ে গোল দিছে, সেটা কি কেউ বলছি আমরা একবার? অবশ্যই চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করে ধরা, সেটা তো অবৈধ। এটা সেটা কেন এটা ওই সময় তো ভিআর ছিল না, তাই না ভাইয়া? এখন ভিআর আসার পরে খেলার নাকি সৌন্দর্য নষ্ট হচ্ছে।
এটা এত প্রবলেমস কল দিতেই আছে, perfection, মানে এত প্রবলেম কল দিতে আছে, perfection কিন্তু দরকার নাই প্রবলেম আসলে। কল দিতে আছে, মাঠের পারফেকশন হয়, যেমন আগে ক্রিকেটও কিন্তু এটা বলা হচ্ছে যে রিভিউতে চলে যাওয়ার হ্যাঁ, ব্যাপারটা, রিভিউতে গিয়ে কিন্তু খেলার এরকম সৌন্দর্য কিন্তু নষ্ট খেলার হচ্ছে। ইয়ার ব্যাপারটা আছে। বিয়ার নিয়ে তো অনেক ধরনের কথা হচ্ছে, যে হ্যাঁ। কোনোটা দেখা যাচ্ছে যে ওই যে সেনেগালের গোলটা নিয়ে কথা হচ্ছে, জি, ইরানের, জি। তো এটা নিয়ে অনেক ধরনের কথা Even হচ্ছে, ক্রোয়েশিয়ার এবং জি। পর্তুগাল ক্রোয়েশিয়া যে পর্তুগাল, গোলটা, সেটা নিয়ে একটা হচ্ছে স্পাইক অফ দ্য থিংস পাওয়া গেছে। সো ইটস এ পার্ট অফ দ্য গেম, মেনে নিতে হবে, যখন যে নিয়ম মোস্ট অফ আসবে দ্য সেই নিয়মকে ইম্পর্টেন্ট আমাকে হচ্ছে করতে যে হবে। যেটা নিশ্চয়ই। হয়ে গেছে ফিউচার, ওইটার কথা আমরা বলতেছি না। একদম But শেষে still চলে now যেটা আসছি হচ্ছে, আপু, ওটাই আমি হবে। একদম ছোট্ট করে 2 সেকেন্ড ভাই আজকে খেলার প্রেডিকশন একদম না, আমি আজকে যে খেলা প্রথমে শুরু করছি একটু দুক করছে, কিন্তু 3-2 ব্রাজিল। 3-2 ব্রাজিল। ব্রাজিল অফকোর্স আমার বুক হচ্ছে ধরফর করতেছে এখনই, আমি জানি না কি হবে, বাট আমি আশা করতেছি ব্রাজিল উইন করুক, এটা আমরাও চাই। বিশ্বকাপ বাংলাদেশে বেঁচে থাকুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। তবে দর্শক, বিশ্বকাপটা যেন মাঠেই থাকে, বাইরে মারামারি হানাহানি আমরা প্রায়ই দেখি, এগুলো প্লিজ করবেন না, কারণ এগুলো কিন্তু খেলার সৌন্দর্যকে নষ্ট করে। সো আজকে কিন্তু এখানে বিদায় নিচ্ছি। সহজন সিবিবিসি প্রেজেন্ট বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই সহজন মেটালে আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও চলে আসবো ব্রাজিল।